পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ 10টা রাতের শপথ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দিন যেই বান্দা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার আমল নামার মধ্যে 36,000 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 2 তারিখ যারা রোজা পালন করবে, তার আমল নামার মধ্যে 2000 বছর ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমে জিলহজ্জের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ ফজরের শপথ করেছেন, ভোরবেলার শপথ করেছেন। ওয়া লায়ালিন আশর, লাইলুনের বহুবচন লায়াল। আল্লাহ 10টা রাতের শপথ করেছেন। আশর মানে 10 রাতের শপথ করেছেন, ভোরবেলার শপথ করেছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জুর এবং বেজুরের শপথ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে 10 রাতের শপথ বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিব্রুল উম্মাহ সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তাফসীর গ্রন্থে এখানে 10 রাত বলতে জিলহজ্জের প্রথম থেকে 10 রাত, অর্থাৎ এই 10 রাতকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজের পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ 10টা রাতের শপথ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিনের বৈশিষ্ট্য এবং রাতের বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে জাতির সামনে, উম্মতের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা বুঝে বুঝে আমল করতে পারি। সেই জন্যই আমাদের কাছে এই কথাগুলি উপহার দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, মুসনাদে আহমদের মধ্যে বলেছেন, জিলহজ মাসের প্রথম দিন যেই বান্দা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার আমল নামার মধ্যে 36,000 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 36,000 কোরআনে পাক খতমের সওয়াব এই জিলহজ্জের পহেলা দিন যারা রোজা রাখবে। এবং সাথে সাথে আরেকটি ফজিলত হলো 2000 বছর লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 2 তারিখ যারা রোজা পালন করবে, তার আমল নামার মধ্যে 2000 বছর ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দিন রোজা পালনকারীর আমল নামায় 2000 বছর ইবাদতের সওয়াব। 3 নম্বর দিনে যারা রোজা রাখবে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 3000 কৃতদাস স্বাধীন করার সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জিলহজ্জের 4 নম্বর দিনে ইবাদতকারী রোজা পালনকারীর আমল নামায় 400 বছর ইবাদতের সওয়াব। জিলহজ্জের 5 তারিখ রোজা পালনকারীর আমল নামায় 5000 বস্ত্রহীনকে, গরিব অসহায়কে কাপড় বস্ত্র পরিধান করানোর সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর দিন যারা রোজা রাখবে, তাদের আমল নামায় 6000 শহীদের সওয়াব দেওয়া হবে। 7 নম্বর দিনে যারা সিয়াম সাধনা করবে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, কাল কিয়ামতের ময়দানে 60টা
দুজকের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8 দিনে যারা, 8ম দিনে যারা ইয়াউমুল তারবিয়া, 8ম দিনে যারা সিয়াম সাধনা করবে, 8টি জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। 9 নাম্বার দিন হচ্ছে আপনার সমস্ত দিনের মধ্যে উত্তম দিন ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা, আরাফার দিন অত্যন্ত ফজিলতের দিন, বরকতের দিন। সমস্ত দিনের উপরে আল্লাহ এই দিনটারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাতের উপরে আল্লাহ লাইলাতুল কদরকে মর্যাদা দিয়েছেন। সমস্ত কিতাবের উপরে আল্লাহ কোরআনুল কারীমকে মর্যাদা দিয়েছেন। সমস্ত ফেরেশতার উপরে আল্লাহ জিবরাইল আমিনকে মর্যাদা দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ সিদ্দিক আকবরকে মর্যাদা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সমস্ত দিনের উপরে আল্লাহ ইয়াউমুল আরাফাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।